আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? বিশেষ করে একটা কথা না বললেই নয়। আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে হঠাৎ করে দেখি এক ভাই, একজন ব্যক্তি ফোনে কথা বলতেছে। তিনি বলতেছে যে এক ফোনে কার সাথে জানি কথা বলতেছে, তাকে বলতেছে যে তুমি কি সভাপতি হতে চাও বিএনপির? তিনি বিএনপির, এবং যার সাথে কথা বলতেছে সে একজন বিএনপির কর্মী। তো তাকে বলতেছে যে তুমি কি আগামীতে বিএনপির বড় সভাপতি হতে চাও? তাহলে আমার কথা শোনো মনোযোগ দিয়ে। তো এরকম কিছু একটা কথা ওই ফোনের ব্যক্তিকে বলতেছে। তা আমি একটু খেয়াল করে তারপর আমি আবার হাইটে চলে গেছি, দাঁড়াইনি। তো লক্ষ্য করলাম তিনি একজন নেতা, মোটামুটি কী নেতা সেটা আমি জানি না, তবে যাই কর্মীকে বলতেছে সে তাকে কিছুটা বাধ্যতামূলক কাজ করতে বাধ্য করতেছে যে তুমি এই কাজটা করো বা আমার কথা মতো চলো, তাহলে তোমার আগামীতে আমি বিএনপির বড় একটা সভাপতিতে দায়িত্ব দিয়ে দিব। তো আমি এই কথা বলছি এই জন্য যে জামাত ইসলাম 2013 থেকে করতেছি, ইসলামী ছাত্র শিবিরে ছিলাম, তাদেরকে কার্যকলাপ দেখছি, কিন্তু জামাত এবং শিবিরের ভিতরে এরকম কেউ কোনো নেতা অন্যজনকে নেতা বানাইয়ে দেওয়া এরকম সুযোগ আজ পর্যন্ত আমি দেখিনি কারো, আর শুনিও নেই যে জামাত থেকে বা শিবির থেকে কেউ দালালি করে চামচামি করে নেতার যে তাকে বড় পদ পাওয়াইয়ে দেওয়া, এরকম সুযোগ জামাত এবং শিবিরে নাই। বিএনপির ভিতরেও আছে এবং আওয়ামী লীগের ভিতরে ছিল। আমরা দীর্ঘদিন দেখছি যে সভাপতি, থানার সভাপতি একজন, থানার সভাপতি পাওয়ার জন্য 1 কোটি টাকা পর্যন্ত লাগে আর কি, খরচা, যে বিভিন্ন নেতাদেরকে দিতে খরচাপাতি যাইতে 1 কোটি টাকার মতো খরচা হয় একজন সভাপতি। তার মানে ওখানে মাল কামানো যায়। কিন্তু জামাত এবং শিবিরের ভিতরে এই মাল কামানোর কোনো সুযোগ নেই যে আপনি পা চাইটা পেছনে নেতার পিছনে ঘুরা বড় হবেন বা বড় পদ অর্জন করবেন, এতে লাভ নেই। কিন্তু বড় পদ অর্জন করলে কি হয়, তার বড় দায়িত্ব পালন করতে হয়, কঠোরতার সাথে খুব সূক্ষ্মভাবে দায়িত্ব পালন করতে হয়। আর বিএনপি অথবা আওয়ামী লীগের ভিতরে এই সুযোগটা নাই। তারা নেতার পিছনে ঘুরা, দায়িত্ব বড় বড় দায়িত্বশীলদের পিছনে ঘুরা নেতামি হয়, মারধর করে, অন্যায় অপরাধ কইরা বড় নেতা হইয়া তারপর মানুষের উপর জুলুম শুরু করে দেয়।